হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি নূপুর, আমার চ্যানেল নূপুর অফিসিয়াল পুজ তোমাদের সবাইকে স্বাগত। তোমরা অনেক দিন ধরে আমাকে রিকোয়েস্ট করেই যাচ্ছিলে যে দিদি এই হেয়ার অয়েলিংয়ের ভিডিওটা নিয়ে এসো। তো আজকে আমি ফাইনালি হেয়ার অয়েলিংটার ভিডিও যে বানাচ্ছি ওটা তোমাদের সাথে শেয়ার করব। তো বারবার একটাই কমেন্ট দেখছিলাম, আর যে কমেন্ট করেছো আমি কমেন্টটাও পিন করে দেব, ঠিক আছে? তোমরা দেখতে পারো। তো আজকে হচ্ছে আমি মানে ভালো করে হেয়ার অয়েলিংটা করব, ফুল হেয়ার অয়েলিংয়ের ভিডিও আজকে তোমাদেরকে দেব। আর যদি প্রত্যেক দিন হেয়ার অয়েলিংয়ের ভিডিও দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আরও বেশি কথা না বলে হেয়ার অয়েলিংটা স্টার্ট করা যাক। তো ফার্স্টে আমি ডবল বয়লার পদ্ধতিতে একটু হেয়ার অয়েলটাকে গরম করে নিয়েছি, কারণ আমার যে মানে হেয়ারটা হচ্ছে লো পোরোসিটি, মানে আমার আমার হেয়ারের পরশিটা পুরো লো হয়ে গেছে। তার জন্য আমি এখন হট অয়েলই ব্যবহার করি। তো তোমরা এত হটও ব্যবহার করবে না যাতে তোমাদের স্ক্যাল্পটা পুড়ে যায়। তো ফার্স্টে হচ্ছে হেয়ারটা কম করে নিতে হবে। আর তোমাদের যদি আগের থেকে হেয়ারটা কম করা না থাকে তাহলে কিন্তু ফার্স্টে হেয়ারটা কম করে নিও। আর অনেকগুলো আমাদের চুলের মধ্যে জটা লেগে থাকে, তার মধ্যেই তোমরা যদি হেয়ার অয়েল করে দাও তাহলে কিন্তু আরও চুল ওঠার বেশি সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছ আগের থেকে আমার চুলটা অনেক বেশি পাতলা হয়ে গেছে, জানি না কেন। এই যে বললাম, আমি যখন চুলটা টেস্ট করলাম যে আমার চুলটা কী পোরোসিটি, তখন আমি জানতে পারলাম যে আমার চুলটা লো পোরোসিটি। তার জন্যই আমি কিছু বুঝতেও পারলাম না, জানতেও পারলাম না, আর পুরো চুল উঠে একেবারে ভরে গিয়েছিল। প্রত্যেক দিন গুচ্ছ গুচ্ছ করে চুল উঠতো, আর যে সিঁথিটা দেখো কত বেশি চওড়া হয়ে গেছে। যে আমার পুরনো সাবস্ক্রাইবার যারা আমার আগের থেকে ভিডিও দেখো তারা দেখতে পারবে যে আগে আমার হেয়ারটা কীরকম ছিল আর এখন কীরকম হয়ে গেছে। তো আমি যে প্রসেসে অয়েলটা ব্যবহার করছি, সিঁথি করে করে স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করতে হবে, ভালো করে করে এরকম মানে সিঁথি বারবার করতে হবে। আর যদি কারো মানে ভালো স্প্রে বোতল থাকে তাহলে হেয়ার অয়েলটাও স্প্রের সাহায্যেই লাগাতে পারো, বাট আমার ফিঙ্গার টিপসের সাহায্যে লাগাতে ভালো লাগে আর কি। আর যদি তোমাদের সামনে কেউ থাকে, ঠাকমা, মা বা কেউ যদি বলে হেয়ার অয়েলিংটা একটু করিয়ে দে, তাহলে কিন্তু খুব ভালো হয়, আর ম্যাসাজটাও কিন্তু খুব ভালো হয়। হেয়ারের মধ্যে ম্যাসাজটা নেওয়া খুব দরকার, তাতে ব্লাড সার্কুলেশনটা ভালো হয় আর আমাদের হেয়ার রিগ্রোথ হওয়ার খুবই মানে ভালো হয় আর কি। হেয়ার রিগ্রোথ খুব ভালোভাবে হয়। তো এরকম আমার মতো তোমাদেরকে লাগিয়ে নিতে হবে। আমার সামনে যেহেতু কেউ ছিল না, তার জন্য আমাকে নিজেই লাগাতে হচ্ছে। ম্যাসাজটা মেন হচ্ছে ম্যাসাজ। হেয়ারে যদি ম্যাসাজ না করো না তাহলে কিন্তু হেয়ার রিগ্রোথ হবে না। তো আমার এক সাইডটা হয়ে গেছে, আরেক সাইডে আমি লাগাচ্ছি। আর আমি হচ্ছে বাজাজের যে মানে বাদাম তেলটা হয় ওটাই আমি লাগাচ্ছি। আর তোমরা দেখতে পেলে আমি তেলটা ঢালার সময় কিন্তু ভিডিওটা নিইনি, তার জন্য শুধু যখন হট করে গরম করেছি তেলটা তখনেরই শুধু ভিডিও ক্লিপটা নিতে পেরেছি। আর এর থেকে যদি ভিডিওর লেন্থ বেশি দেখতে চাও তাহলে কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও। আর আরেকটা কথা বলে দিচ্ছি, কেউ যদি চাও যে দিদি আমার নামটা নিও, আমি এই কমেন্টটা করেছি, তাহলে কিন্তু করতে পারো। তো আমিও ভেবেছি চুলটা যেরকমভাবে খারাপ হয়ে গেছে আমিও ঠিকঠাক করব, যতটা পারি চেষ্টা করব। যদি ঠিকঠাক হয় তাহলে ঠিকই, আর যদি না হয় তাহলে সেটা আমার ভাগ্য খারাপ। মানে অনেকটা মানে হেয়ার ফল যে হতো অনেকটা কন্ট্রোল হয়ে গেছে আগের থেকে। আগে যখনই হাত দিয়ে টানতাম না গুচ্ছ গুচ্ছ করে চুল মানে বেরিয়ে আসতো, বাট এখন অনেকটাই কন্ট্রোল হয়ে গেছে এই যে বাজাজের যে তেলটা আছে ওটা ব্যবহার করে। আর বারবার বলছি যে কোনো জিনিস না জেনে না বুঝে কিন্তু ব্যবহার করবে না। বারবার বলছি তোমরা জেনে নেবে যে তোমাদের চুলে কোনটা শ্যুট করছে কোনটা করছে না। যে কোনো হোম রেমেডি দিকে ফট করে অ্যাপ্লাই করে দিও না, নইলে কিন্তু আমার মতো টাকলা হয়ে যাবে, একেবারে চুল থাকবে না। জানি না কিসের জন্য, বাট আমি হয়তো কোনো কিছু ভুল অ্যাপ্লাই করে ফেলেছিলাম, যেটা আমি তোমাদেরকে কোনো একটা ভিডিওয় বলেছি যে না বুঝে না জেনে যে কোনো জিনিস অ্যাপ্লাই করো না প্লিজ, বারবার রিকোয়েস্ট করছি। আর এরকম করে করে তোমাদেরকে 15 থেকে 20 মিনিট ম্যাসাজটা করতে হবে। তো আমি আজকে ওভারনাইট রাখবো না, 2 থেকে 3 ঘন্টা রাখবো। তার জন্য আজকে আমি দিনের বেলায় হেয়ার অয়েলিংটা করছি আর কি, নইলে কিন্তু আমি দিনের বেলা বিশেষ হেয়ার অয়েলিং করি না, কারণ আমার ওভারনাইট রাখতে ভালো লাগে। পুরো তেলটা অ্যাবজর্ব হয়ে যায় ওভারনাইট রাখলে, আর এমনিতে কিন্তু হয় না। 2-3 ঘন্টাতে হয় না, আমার ঠিকঠাক লাগে না। বাট আমার আজকে করার ছিল, মানে দিনের বেলায় শ্যাম্পু করার ছিল, তার জন্য কিন্তু আমাকে হেয়ার অয়েলিংটা মানে করতেই হলো। আর যাদের লো হেয়ার পোরোসিটি আছে না, মানে হেয়ারের পোরোসিটিটা লো,
তারা প্লিজ বারবার রিকোয়েস্ট করছি, মানে শ্যাম্পু করার আগে হেয়ারটাতে অয়েলিং করে নেবে। এমনিতেই আমাদের হেয়ারগুলো ফ্রিজি হয়ে যায়, আর যদি হেয়ার অয়েলিং না করে যদি শ্যাম্পুটা করো না, তাহলে আরও ফ্রিজি হয়ে যাবে, দেখতে আরও খারাপ লাগবে। আর ভয়েস ওভারটা দেওয়া আমার বন্ধ হয়ে গেছে না, অনেক দিন ধরে ভিডিও ছাড়িনি, তো যতই জোরে বলার চেষ্টা করছি না কেন বলতে পারছি না। তো দেখো এরকম করে করে ম্যাসাজ করে নিতে হবে 20 থেকে 25 মিনিট। তারপরে কিন্তু কম করবে না, সাথে সাথেই কিন্তু কম করবে না, নইলে বেশি করে চুল উঠে যাবে, তখন আরও বেশি প্রবলেম হবে। তো দেখো এরকম করে করে লেন্থের দিকেও হালকা লাগিয়ে নিও, কারণ লেন্থটাও পুরো ফ্রিজি থাকে, ফেটে ফেটে যায়। আর যাদের হেনা শ্যুট করে তাদের তো খুব ভালো, যাদের লো হেয়ার পোরোসিটিতে হেনা শ্যুট করে তাদের থেকে লাকি মানুষ আর কেউ নেই। আমার শ্যুট করে না, তার জন্য আমি অ্যাপ্লাই করি না। হেনা লাগালে আরও বেশি চুলটা উঠে যায়। তো চলো আজকের ভিডিওটা কীরকম লাগলো কমেন্ট করে জানিও। তো আজকের জন্য টাটা। হ্যাঁ বন্ধুরা, আরেকটা কথা, হেয়ার অয়েলিং করে মানে সঙ্গে সঙ্গেই কম করে কিন্তু বিনুনি বা কোনো কিছুই করবে না, জাস্ট একটা বান বানিয়ে আধা ঘন্টার মতো রেখে দেবে, তারপর কিন্তু তোমরা কম করতে পারো। তো আমি একটা বান বানিয়ে রেখে দেবো, কারণ আজকে আমার শ্যাম্পু করা ছিল, তার জন্য আমি আর বিনু টিনু করবো না। তো ঠিক আছে, কীরকম লাগলো জানিও।